হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেন। তো আজকে আমরা যাচ্ছি শান্তিনিকেতন। কালকে রাত্রেবেলা তো তারাপীঠে পুজো দিলাম, দেখতেই পেলে ব্লগে। তো পুজো দেওয়ার পরে আমরা একটু ডিনার ফিনার করে শুয়ে গিয়েছিলাম, আর সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছি এই শান্তিনিকেতনের উদ্দেশ্যে। আর সোনাঝুরি হাটে এখানেই আমরা একটা রুম নিয়েছিলাম, তো রুমে আমরা ঢুকে পড়েছি। রুমটা খুব সুন্দর ছিল, এরকম মাটির মতন দেওয়ালে ফিনিশিং দেওয়া ছিল, কিন্তু মাটির ছিল না। এখানে যেমন হোটেলে দেয় শ্যাম্পু সাবান কোম, ওগুলো দিয়েছিল। আর এই হলো সোনাঝুরি হাট। সোনাঝুরি হাটটা তো এত সুন্দর সুন্দর হাতের কাজের জিনিস না, দেখে খুব ভালো লাগছিল জিনিসপত্রগুলো, যে মনে হচ্ছে এটা নিয়ে ওটা নিই। কিন্তু এখানে হাই মানে প্রাইস যথেষ্ট হাই, মানে গায়ে লাগবে যথেষ্ট। তবে যদি বার্গেনিং করতে পারো নিতে খারাপ নয়। তবে আমাদের খিদে পেয়ে গিয়েছিলো খুব, তো আমরা একেবারে সরাসরি গিয়ে একেবারে লাঞ্চে বসে গিয়েছিলাম। এখানে রামশ্যাম বলে একটা রেস্টুরেন্ট ছিল, যেখানে আমরা খেতে বসছিলাম। তো এখানে রাইস ছিল, ভাজাভুজি ছিল, তার সাথে ডাল ছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল। আর আমরা একটা মাটন নিয়ে নিয়েছিলাম, মাটনে 4 পিস ছিল, পাঁপড়ও ছিল সাথে, আলু পোস্ত, ডাল, আর এখানে একটা সবজি ছিল, মিক্স সবজি। এরপরে আমরা সাইট সিনে বেরিয়ে গেছি। আর সাইট সিন মানেই একটু একটু ফটো তো উঠবেই। তো আমরা ডিসাইড করেছিলাম যে শাড়ি পরবো ম্যাচিং করে, তবে পুরোটা ম্যাচিং না হলেও কিছুটা ম্যাচিং করার চেষ্টা করেছি। তো এরকম ম্যাচিং শাড়ি জামা কাপড় পরেছিলাম আর ছবি তুলেছিলাম। তো আমার ফ্রেন্ডের হাজব্যান্ডও ছিল সাথে। তো এবার সাইট সিনে চলা যাক। ঠাকুর বাড়ি ওখানে ছিল, এখানে বাড়ি বাড়ি। তখন ওনার কাছে বলা হয়েছিল যে আমাকে কিছু জায়গা দেওয়া, গ্রাম্য সমাজ মন্ত্রী। তখন ওনাকে 20 একর জায়গা মৌরিশি পাট্টা দেওয়া হয়েছে। তখনকার দিনে মৌরিশি পাট্টা দেওয়া হয়েছে, দেখুন ঘেরা আছে। আর এই যে স্টেজটা দেখতে পাচ্ছেন, এই স্টেজটাতে রবীন্দ্রনাথ ঠাকুর 5 জন স্টুডেন্টকে নিয়ে প্রথম শিক্ষা দিয়েছে। আর সাদা মতো যে জায়গাটা দেখতে পাচ্ছেন, ওই জায়গাটাতে বিশ্রাম নিয়েছে। ছাতিম গাছ, এই যে ছাতিম গাছ দেখতে পাচ্ছেন, এই ছাতিম গাছ ওইখানে যেখানে ছিল, ওই ছাতিম গাছ দুটো, পুরোনো ছাতিম গাছ দুটো কিন্তু নষ্ট হয়ে গেছে। তারপরে রবি ঠাকুর এই গাছগুলো লাগানো হয়েছে, বুঝতে পারলেন। আর এই জায়গাটা থেকেই রবীন্দ্রনাথ ঠাকুর জানাগানা মনাবধি প্রথম উচ্চারণ করছে। পিছনটা যেটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে গৌর প্রাণওয়ান। এখানে একজন বিখ্যাত ফুটবল প্লেয়ার ছিলেন গৌরচন্দ্র ঘোষ। ওনার নামকরণে, ওনার মৃত্যুর পরে ওই জায়গাটাতে গৌর প্রাণওয়ান নাম দেওয়া হয়েছে। আমি যাবো ওই দিকটা, পিছন দিকটাতে ঢুকবো। হ্যাঁ, তো ওই জায়গা থেকে দোলযাত্রা শুরু হয়ে দোল মাঠে যায়। যিনি এতক্ষণ আমাদের বুঝালেন না, উনি ছিলেন আমাদের অটোওয়ালা ভাই। তো এখানে একটা ভিনটেজ কার ছিল, এটা রবীন্দ্রনাথ ঠাকুর ইউজ করতেন। আর এই মাটির বাড়িটায় উনি থাকতেন। এই মাটির বাড়িটায় এই যে কালোগুলো যেগুলো মূর্তিগুলো দেখছো, এগুলো আলকাতরা দিয়ে করা, পুরোটাই নইলে মাটির বাড়ি। উনি এত বড় বাড়ি ছেড়ে মাটির বাড়িতে থাকাটাই উনি স্বাচ্ছন্দ্য ফিল করতেন হয়তো, উনি তাই এই মাটির বাড়িতে থাকতেন। আশেপাশের পরিবেশটা এতটাই সুন্দর না, শান্তিনিকেতনে এসে সত্যি মনটা একেবারে শান্ত হয়ে যায়। এরপর চলে গিয়েছিলাম বিভিন্ন স্টেটের বিভিন্ন হাউস বানানো ছিল, যেখানে বিভিন্ন স্টেটের ঐতিহ্য, সেখানকার বিখ্যাত জিনিস, যেমন আমাদের এখানে ছিল বিভিন্ন ছৌ নাচের মুকুট, বিভিন্ন ধরনের মাটির জিনিস। আবার ঝাড়খণ্ডের স্পেশাল জিনিস, সিকিমের স্পেশাল জিনিস, আন্দামানের স্পেশাল জিনিসগুলো দিয়ে মানে তুলে ধরা হচ্ছিল বিভিন্ন স্টেটে কি আছে, কত সুন্দর আছে ওই ব্যাপারটা। মাঝে একটা মিউজিয়ামেও গেছিলাম, যেখানে ছবি তোলা বারণ ছিল, তো আমরা সেখানে তো ছবি তুলতে পারিনি। এরপরে চলে গিয়েছিলাম একটা জমিদার বাড়িতে, যেটা উপাধি পেয়েছিল সরকার, কিন্তু এনাদের টাইটেল ছিল ঘোষ। পরে লাস্টে কঙ্কালীতলার দিকে আমরা গেছিলাম। কঙ্কালীতলা তো জানো যে মায়ের একটা পীঠ, তো এখানে গেছিলাম। এখানে গিয়ে মাকে দর্শন করে সবাই বেরিয়ে পড়লাম ঘাটের উদ্দেশ্যে। এইখানে হয় আরতি, সন্ধ্যা আরতি, দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে সাজানো রয়েছে।
তবে অনেকটা রাত হয়ে গেছিলো যেহেতু আমরা দাঁড়ালাম না, আমরা হোটেলে ব্যাক করেছিলাম। আর আজকে ব্লগটা এইটুকুই, দেখাবে তোমাদের সাথে নেক্সট ব্লগে।